খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। আর আমাদের রাজশাহী শহর তো অনেক বেশি সুন্দর, আর ভোরবেলায় একদমই ফাঁকা ফাঁকা থাকে, সেজন্য আরো অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসা থেকে ভদ্রার মোড় খুব কাছে, সেজন্য ভদ্রার মোড় দিয়েই ফ্লাইওভারে যাব। আর আমাদের মেন কাজটা যেহেতু হাঁটাহাঁটি করা, সেজন্য হাঁটতে হাঁটতেই যাব। যেহেতু খুব ভোরবেলায়, সেজন্য মানুষজন একদমই নেই, পুরোটাই ফাঁকা, সেজন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা করছিলাম। আর এই যে সামনে আমাদের ভদ্রা শহীদ মিনার। আর যেহেতু ভোরবেলায় আর অতিথির চা খাবো বলেই কিন্তু এসেছি, মেন ফোকাস ওখানেই আছে। সো আমরা ফার্স্টে খোঁজ নিলাম, যেহেতু অনেক বেশি ভোর, সেজন্য এখনো চাটা বানানো হয়নি। তারপর আমরা ঘুরতে চলে গেলাম, ভাবলাম ঘুরে এসে তারপরে চাটা খাবো। তারপর আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই যে আমরা রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিলাম। আমি রেল লাইনের উপর দিয়ে কখনো হাঁটিনি, সেজন্য ভাবলাম একটু হেঁটে দেখি কেমন লাগে। মাঝে মাঝে যখন ভয় পাচ্ছিলাম তখন দৌড়াচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান দুটো আমার সাথে একটু মজা করছিল, ওরা বলছিল যে ট্রেন আসলো ট্রেন আসলো, আর তখন আমি একটু ভয়ে দৌড় দিচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল, নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার দুইটা ক্যামেরাম্যান চলে যাচ্ছে। নুপুরকে তো আপনারা সবাই চেনে, আর আরেকটা হচ্ছে নুপুরের বাসার পাশেই ওর বাসা। যেহেতু খুব ভোরবেলায় আসছে, একা একা আসতে পারবে না, সেজন্য ওকে সাথে করে নিয়ে আসছে আমার বাসায়। তারপর আমার বাসায় এসে সবাই একসাথে হয়ে এখানে ঘুরতে চলে এসেছি। ওহো সরি সরি, আমরা ঘুরতে আসিনি, আমরা হচ্ছে হাঁটতে এসেছি। আমি একটু গোলুমোলু হয়ে যাচ্ছি, সেজন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করা দরকার। আর একা একা তো হাঁটতে যাওয়া যায় না, সেজন্য ওদেরকেও ডাক দিয়েছি যে চলো সবাই মিলে হাঁটতে যাব। আর এই ড্রেসটা একটু লুজ, সেজন্য আরো বেশি মোটা লাগছে আমাকে, আমি কিন্তু এতটাও মোটা না। ফাইনালি অনেক হাঁটার পরে আমরা ফ্লাইওভারে পৌঁছে গেছি। সকালবেলার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল, আমাদের তো বেশ অনেক বেশি ভালো লাগছিল। আর ফ্লাইওভারের ওপরে সকালবেলায় হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেকেই কিন্তু হাঁটার জন্য আসে সকালবেলায়। আর আমরা এখানে কম্পিটিশন করছিলাম কে আগে যাইতে পারে, যেহেতু বয়স হয়েছে ওর সাথে আমি পারবো কিনা সেটাই দেখছিলাম। আর আমি তো মাঝে মাঝে বাচ্চাদের মতো বিহেভ করি, আসলে বয়স যতই হোক মনটা তো এখনো বাচ্চা, তাই না? আর আমি এখানে ফিল্টার সুন্দরী হয়ে গেছি, ফিল্টার লাগিয়ে আমাকে কেমন লাগছে কার্টুনের মতো। অনেককেই ফিল্টার দিয়ে অনেক বেশি সুন্দর লাগে, বাট আমাকে একদমই ভালো লাগে না, পচা লাগে দেখতে। আর এই যে এখানে এরা বাচ্চাদের মতো করে বসে আছে, আর যেহেতু পুরোটাই ফাঁকা, সেজন্য আমরা যে যার মতো করে অনেক মজা করছিলাম। আর এখানে আকাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, অনেক বেশি ভালো লাগছিল। সুস্থ থাকতে হলে প্রতিদিনই সকালবেলায় হাঁটাহাঁটি করা অনেক বেশি জরুরি, কিন্তু আমি তো সকালবেলাতেই ঘুমাই, সেজন্যই ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন আমি এত স্লিম থাকি কিভাবে কিভাবে সবকিছু মেনটেন করি। ভাইরে ভাই, আমি এটার কোনো টিপস দিতে পারবো না, কারণ আমি খুব বেশি দিন লাস্টিং করব না যেভাবে আমার লাইফটা চলতেছে। সেই জন্য বলছি আপনি যেমন আছেন তেমনই পারফেক্ট, আর সেই রকমই থাকার চেষ্টা করেন। নিজের বডি শেমিং নিয়ে কখনো মন খারাপ করবেন না, কারণ নিজের মধ্যে কনফিডেন্ট রাখবেন যে আপনি সব থেকে সুন্দর, সব থেকে সেরা। তবে আমি এটুকু বলতে পারি, খুব বেশি হেলদি হয়ে গেলে বডির মধ্যে অনেক অসুখ বিসুখে বাসা বাঁধে। সেই জন্য আমি বলবো শুধুমাত্র নিজের জন্য, নিজের কথা ভেবে একটু হলেও ওয়েট লস করার চেষ্টা করেন। তার মানে আমি এটা বলছি না যে আপনার পছন্দের খাবারগুলো খাবেন না বা না খেয়ে থাকেন, এমনটা কিন্তু না। খুব সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স আছে যেগুলো ফলো করে আপনি ওয়েট লস করতে পারবেন। আপনারা যদি জানতে চান তাহলে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ফাইনালি আমাদের হাঁটাহাঁটি ডান, আর চাও পেয়ে গেছি, আর অনেক মজা করে চাটা খাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।